উপলব্ধি। মানুষের অধিকার যেটা তাদের ভোট দেওয়া, সেই জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। একেবারে এইভাবে আধার কার্ড এরকম ভাবে নিয়ে নেওয়া, মানে আইনি পদক্ষেপ কি হতে পারে এক্ষেত্রে? দেবস্মিতা, তোমার মনে আছে 2023-এ পৌর নির্বাচনে কতগুলো সাংবাদিক আহত হয়েছিল, পেটানো হয়েছিল সাংবাদিককে, সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি। এটা তো মানে শুরু থেকে এই অন্যায় অবিচার, এই যে মানুষের উপর, সাধারণ মানুষের উপর যে অত্যাচার, ভোট দিতে দেব না, আর ভোট দিতে দেব না, এবং ভোটের জন্য যা যা দরকার লুট করেছিল এরা, গায়ের জোরে করেছিল। সংবাদ মাধ্যমে যাতে খবর না আসে তার জন্য সাংবাদিকদের পেটানো হয়েছিল, কোনো সুরা হয়নি। প্রশাসন মুখ বধির হয়েছিল। ক্ল্যান্ডেস্টাইন বিজনেস, করাপশন, দুর্নীতি সমস্ত কিছুর সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। তুমি দিকে দেখে দেখবে, এই ভোটার আই কার্ড বলো, এপিক কার্ড বলো, আধার কার্ড বলো, মানুষের যে গণতান্ত্রিক অধিকারটাকে ছিনিয়ে নিয়েছিল এরা দিনের পর দিন। গত 1.5 দশক, 11 সাল থেকে শুরু করে 11 সাল, বদল নয়, বদলা নয়, বদল চাই, মুখের কথা। ওটা খালি মুখের কথা না, ওটা নাটকীয় ভঙ্গিতে বলা হয়েছিল। আসল কিন্তু গ্রাউন্ডেড যেটা, সেটা হচ্ছে বদলা চাই, আমরা জবরদস্তি এই জমি দখল করব। অর্ণব সব ঠিক বলেছে। অর্ণব বলল না এদের পেছনে যারা আছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি তদন্ত স্টার্ট করা হোক। একদম আমি কোথাও ডিফেন্ড করিনি শৈলদা, আমি বলেছি এই কাজগুলো যারা করেছে শাস্তি অবশ্যই হওয়া উচিত, এবং এই লোকগুলো এরকম আরো লোক তারা যেন ভবিষ্যতে এই একই কালচার না চালাতে পারে, এটাও আমি একই সঙ্গে বলছি। এটাও, এই দাবিটাও একজন নাগরিক হিসেবে আমি এখানে করছি, বাংলার একজন নাগরিক হিসেবে আমি সলিলদাকে শুধু একটা করবো, শুধু 2023 নয়, বিধাননগরে যেদিন থেকে ভোট হচ্ছে সেদিন থেকে ওখানকার জেনুইন ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কে এক রাজু নস্কর কি সব যারা আছে বিভিন্ন জায়গা থেকে তারা গিয়ে তারা বন্দুক দেখিয়ে মানুষের ভোট লুট করতো, এখনো পর্যন্ত তারা রাস্তায় ঘুরে বেড়াবে। এটা বরদাস্ত করা যাবে না, এদের ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। এদের যেখানে জায়গা দরকার সেই সমস্ত জায়গায় এদেরকে পাঠানো উচিত, যাতে আর এবার সেই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যেখানে দেখা যাচ্ছে যে শুধু কলকাতায় এই ছবি নয়, বীরভূমের নানুরে যেখানে মাঠে পড়ে থাকতে দেখা গেছে প্রচুর ভোটার কার্ড, অন্যদিকে গড়বেতায় সেখানে আবার তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর জব কার্ড এবং ভোটার কার্ড। দেখুন, দিকে দিকে তৃণমূলের অফিস থেকে উদ্ধার হলো জব কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। বীরভূমের নানুরে আবার মাঠে পড়ে থাকতে দেখা গেল শয়ে শয়ে ভোটার কার্ড। রবিবার সকালে কীর্ণাহারের পশ্চিম পাড়ার মাঠে দেখা যায় এই ছবি। স্থানীয় সূত্রে দাবি, উদ্ধার হওয়া কার্ডের বেশিরভাগই পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা এলাকার ভোটারদের। সকালে ম্যাক্সিমাম 1000-2000 পিস ভোটার কার্ড পড়ে আছে। এপিক নাম্বারগুলো কিন্তু একই, এগুলো তো সন্ত্রাসমূলক কাজেও ব্যবহার হতে পারে, পুলিশ তদন্ত করুক। স্থানীয় বিএলওর দাবি, সংশোধনের জন্য আবেদন করেছিলেন যে ভোটাররা, তাদের হাতে নতুন কার্ড দিয়ে পুরনো ভোটার কার্ডগুলি নিজের কাছেই রেখে দিতেন তিনি। নতুন এপিক অ্যাপ্লাই করার পরে ওরা নতুন এপিক নিত এবং পুরনো এপিকগুলো আমাদেরকে বলা ছিল নিয়ে নেওয়ার জন্য। এবার সেগুলো আমরা ব্লকে জমা দিতাম এবং 25 টাকা করে ওনারা নিতেন। তারপর থেকে যখন 25 টাকা নেওয়াটা ব্লকে বন্ধ হয়ে গেল, নিত না, কিন্তু বলতো পুরোনো কার্ডগুলো আপনারা নিয়ে নেবেন। যার জন্য আমরা পুরোনো কার্ডগুলো কারেক্ট করে রেখে দিয়েছিলাম, এতদিন আমার কাছেই ছিল। কিন্তু কোনো বিএলও কি এভাবে অন্যদের ভোটার কার্ড রেখে দিতে পারেন? এই বিএলওরা যারা তৃণমূলের চাপে কাজ করেছে এবং তৃণমূলের ষড়যন্ত্রের শিকার হয়ে এইভাবে প্রকৃত ভোটারদের বঞ্চিত করেছে, তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে, প্রয়োজনে সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয়েছে গুচ্ছ গুচ্ছ জব কার্ড ও ভোটার কার্ড। বিজেপির অভিযোগ, রবিবার ছোট তারা মধ্য বুথের তৃণমূলের অফিস থেকে এই কার্ডগুলো সরানোর চেষ্টা করছিলেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের নেতারা পার্টি অফিস খুলে সামনে টোটো দাঁড় করিয়ে মালপত্র লোড করছে, তখন দেখা যাচ্ছে অবৈধ ভোটার কার্ড, অবৈধ যত জব কার্ড, সাধারণ মানুষের জব কার্ড। তৃণমূল কংগ্রেস যে ছাপ্পা ভোটে সরকার চালিয়েছে 15 বছর, তার প্রমাণ আছে এই গুয়াদা 2 নম্বর অঞ্চলের ছোটতাড়া বুথ থেকে পাওয়া যাচ্ছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে অবৈধ ভোটার কার্ড, অবৈধ রোহিঙ্গা যে পশ্চিমবাংলায় দিকে দিকে ছেয়ে গেছে, সেটাই তার জলজীবন্ত প্রমাণ। এইটাই ছিল মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। তৃণমূলের অফিসে এত আধার কার্ড, জব কার্ড কোথা থেকে এলো, খতিয়ে দেখছে গড়বেতা থানা। ভাস্কর মুখোপাধ্যায়, রানা দাস ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে
প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, পঞ্চায়েত ভোট হোক বা পুরসভা ভোট, আমরা অনেকবার দেখেছি যে ভোটারদের বলা হয়েছে যে আপনাদের ভোটটা পড়ে গেছে। এই নিউ টাউনের কথাও আমরা ভুলে যাইনি। উচ্চবৃত্ত লোকেরা গাড়ি করে আসছিল, তাদেরকে বলা হয়েছে একেবারে যে আপনারা বাড়ি চলে যান, আপনাদের ভোটটা পড়ে গেছে। প্রতিবাদ হয়েছিল, কিন্তু সেই প্রতিবাদ কেউ কখনো কানে তোলেনি, মানে কাজের কাজ কিছু হয়নি। তারপরে দেখুন, এই যে শুধু ভোটার কার্ড বা আধার কার্ড তো নয়, জব কার্ডও উদ্ধার হয়েছে। প্রাক্তন তৃণমূল সরকার তারা বারবার বলে এসেছে যে আমরা কাজ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, কিন্তু জব কার্ডই যদি ছিনিয়ে নেওয়া হয় তাহলে কাজটা পাবেন কি করে সাধারণ মানুষ? দেখুন, সাধারণ মানুষ গত 15 বছর ধরে কাজ পাওয়ার জন্য আসলে যে কাটমানি মানুষকে তাদের স্থানীয় নেতৃত্বকে দিতে হতো, এটা হচ্ছে কি জলের মতো পরিষ্কার। এবং একটু আগে দেখলেন যে বাড়ির যে জমি, সেই জমি যে কেনা হচ্ছে সেগুলো হচ্ছে পার্টি অফিসে মজুত রয়েছে। ফলে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে আমরা ঠিক 2011-তে দাঁড়িয়ে আছি, 2026-এ নেই। যে দমবন্ধ পরিস্থিতি 34 বছরের বাম জমানার শেষে মানুষের ছিল, আজকে ঠিক সেই জায়গাতেই মানুষ আবার চলে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।